তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল 9:30 থেকে। আমি এখন যাব পড়াতে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এটা দুদিনের ব্লগ, আমি দুদিনের ডেলি ব্লগ অ্যাড করেছি একদিনে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি পড়াতে, আর মা ওখানে রান্না করছে। ও একবার এদিকে ঘোরো, হাই করো। তো চলো এখন পড়াতে যাই, এসে কথা বলবো। আমার স্ক্রিনটা দেখো। পড়িয়ে তারপর চলে এসে দুপুরবেলা দেখো এখানে নেল কাটার দিয়ে নেলগুলো আমি সেভ করতে বসে পড়েছি। অ্যাকচুয়ালি এর আগের যারা আমার ব্লগ দেখেছো তোমরা জানো যে আমি কি পরিমাণ নেল এক্সটেনশন করতাম। তো মানে গ্যালন গ্যালন টাকা আমার ওখানে চলে গেছে। তো দু হাতে আমি মানে একটা নখ উঠে যেত তো সব নখ তুলিয়ে আবার আমি এক্সটেনশন করাতাম। তো এখন আমি নিজের নখই কিন্তু বাড়াই, দেখতে পাচ্ছ নিজের নখের ওপর ডিজাইন করি, নেল পলিশ পরি, কালারিং। তো সেই কারণে আমার টাকাটা অনেকটাই সেভ হয়। আমি এখন ভাবি যে ওই টাকাকে মানে একবার নেল এক্সটেনশন দু হাতে ধরো 800 টাকা 700 টাকা এইরকম কিন্তু আমার চলে যেত। তো মানে মাসে দুবার আমি করাতাম, কোনো মাসে 3বারও হয়ে গেছে, এইরকম হয়েছে। আমি জল তুলবো। জানো তো আমার ইউটিউবের ভিডিওগুলো যখন আমি দেখি তখন বেশিরভাগ কমেন্ট পাই যে দিদিভাই তুমি কোন ক্যামেরায় ভিডিও শ্যুট করো। তো তোমাদের আমি বলে রাখি যে আমি কিন্তু কোনো ক্যামেরায় ভিডিও শ্যুট করি না, আমি কিন্তু আমার ফোনেই ভিডিও শ্যুট করি। আর আমার হচ্ছে ভিভো ফোন। আসলে আমার ক্যামেরা কোয়ালিটি এতটাই ভালো, তো রোদেতে আরও বেশি ফ্যাট হয় ভিডিওটা। তো সেই কারণে অনেকেই ভাবে আমি হয়তো ক্যামেরায় ভিডিও করি আর তোমাদের বলি যে আমি ফোনে ভিডিও শ্যুট করছি। তো এই রকম কোনো ব্যাপার না, আমি কিন্তু ক্যামেরা এখনও পর্যন্ত নেই আমার, আর আমি আমার কেনার মতো সামর্থ্য বা ইচ্ছে কোনোটাই কিন্তু নেই। তো যতদিন সম্ভব আমি ফোনেই ভিডিও চালিয়ে যাব। তো এই গরমকালে সবাই ঠান্ডা খায়, লস্যি খায়, অনেক কিছু খায় ঠান্ডা জাতীয় জিনিস, বাট আমি কিন্তু চা প্রেমী বস। আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি, গরমকালেও আমার চা খাওয়া কমেনি। তো জল তুলতে তুলতে এখানে দেখো চা খেতে চলে এসেছি। তো টেবিল ফ্যানটা চালিয়ে একটু বসেছি, এতটা পরিমাণে গরম লাগছিল কি বলবো তোমাদের। তো চলো এখন চাটা খেয়ে নিই। তোমরা অনেকেও বলো যে দিদিভাই তোমার হেয়ারটা ভীষণ সুন্দর, বাট তোমাদের আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার হেয়ারে তোমরা নজর দিও না। আমার আগের থেকে হেয়ার অনেক উঠে গেছে, এখন আমার চুল একদম পাতলা হয়ে গেছে। তোমরা আগের যারা ভিডিও দেখেছো, স্মুথলিং করার পর আমার চুলটা অনেকটাই পরিমাণে পাতলা হয়ে গেছে। মানে আমি আমার আগের হেয়ারটা আমি আর পাই না। আমার মা ভীষণ হারে আমাকে বলে যে তুই নিজে চুলটাকে নিজে নষ্ট করেছিস স্মুথলিং করে। তো যাই হোক, আমি এখন চুলের কোনো ট্রিটমেন্ট করি না। তোমরা অনেকে বলো যে ট্রিটমেন্ট করো, কি বোটক্স বা ন্যানোপ্লাস্টিয়া করিয়েছো দিদিভাই। তো না, আমি কিচ্ছু করাইনি। আমি 1.5 বছর আগে স্মুথলিং করিয়েছিলাম, ব্যাস প্রত্যেক মাসে স্পা করাই আর সিরাম, কন্ডিশনার, হেয়ার মাস্ক, শ্যাম্পু এইসব মাখি, আর কিচ্ছু করি না। তোমাদের আমি পুরো সত্যি কথা বলে দিলাম। তোমরা অনেকেই ভাবো আমি অনেক কিছু করি, তোমাদের বলি না, বাট আমি অতটাও হিংসুটে না। তো মন্দিরে গিয়েছিলাম আমি আর আমার মাম্মাম, কিন্তু চলে এসেছি। তো এখনও হচ্ছে মায়েরা আসেনি, মা, মনি আর বাপি হচ্ছে আসছে। তো পিছন আমাদের গাড়িতে দিয়ে গেছে আমাকে আর দিদাকে, সেই জন্য আমরা আগে চলে এসেছি। এত গরম, এত গরম। তা এখন হচ্ছে বাড়িতে চলে এসে আমার খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কটা শর্ট ভিডিও আমার আছে যেটা এডিট করব। তো বলেছিলাম তোমাদের দুদিনের ব্লগ শেয়ার করব, তো ফাইনালি এটা দুদিনের ব্লগই শুরু হয়েছে। এখন বাজে হয়েছে 10টা 10, এখন আমি এডিট করে ঘুমাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। তো সবাইকে গুড নাইট। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বেশি কিছু আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি। চলো ভিডিওটা দেখতে থাকো। আর মামা এখন বাড়ি যাচ্ছে, চলে হাই, ও আসতে চাইছে না। তো যাই হোক, তোমাদের তো একটু আগেই বললাম যে পরের দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো যেমন কথা তেমন কিন্তু কাজ।
আমি কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এখানে উঠে আমি ব্রাশ করছি। অ্যাকচুয়ালি আগে আমি আমাদের ঘাটগড়ার ওখানে মানে উঠে ব্রাশ করে ওখানেই শ্যুটটা করতাম। তো ইদানিং এত আমি বেলা করে উঠছি, 9টা 10টায় উঠছি, 9টা 9:30 করে উঠছি, আর রোদ পড়ে যাচ্ছে ওই জায়গাটা, সেই জন্য কিন্তু বাইরে গিয়ে আমার আর ভিডিওটা করা হচ্ছে না। নাহলে সকালে ওখানের ভিউটা কিন্তু ভীষণ ভালো হতো। তো যাই হোক, ভিডিওটা আমার ভালো আসতো, বাট এখন কিন্তু আমি ঘরেই ব্রাশ ট্রাশ করে নিই। তো চলো এখন ব্রাশ করা যাক। কালকের পর আবার এখন বেরিয়েছি, ওর বাবাকে বলবো আসতে। তো গাইস, এখন হচ্ছে আমরা মনিদের এখানে আছি। এখন স্কিনটা কত গ্লো করছে, ব্যাপারটা আমি খুলে বলছি। সেদিনের পর আমি আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। এটা 10 দিন পরে ভিডিওটা আমি শ্যুট করছি এখন। তো এখন এডিট করে পোস্ট করব। তো চলো কিছু সাউটের পর্ব দেওয়া যাক। তো তোমরা অনেকে আমাকে অনেক কমেন্ট করো, তো আজকে ভাবলাম কিছু কমেন্টে তোমাদের রিপ্লাই দিই। তো চলো কমেন্টে রিপ্লাই দেওয়া। 5টা আমাকে কোশ্চেন করেছে এই দাদা ভাইটা, দেখো পরপর আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তোমার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা? তো আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কেদারনাথ আর বৃন্দাবন। এই দুটো জায়গা আমার ড্রিম প্লেস বলতে পারো। আমার খুব যাওয়ার ইচ্ছা, বাট জানি না আমি ইন ফিউচার যেতে পারবো নাকি। তবে এই দুটো জায়গা আমার ভীষণ পছন্দের। তো তার পরের কোশ্চেন, ভবিষ্যতের চাঁদ নাকি রাতের তারা, কোনটাকে বেশি প্রায়োরিটি দিতে চাও নিজের জীবনে? অবশ্যই ভবিষ্যতের চাঁদ, কারণ রাতের তারাটা আমার খুব একটা পছন্দ না। তো ভবিষ্যতের চাঁদটাকেই অবশ্যই প্রায়োরিটি দিতে চাই। তোমাকে নিয়ে মানুষ এত, নেক্সট কোশ্চেন, তোমাকে নিয়ে মানুষ এত হিংসা করে, তুমি তাদের গিয়ে জুতো কেন মারো না? তো এটা একটু অন্যরকম ডিফারেন্ট কোশ্চেন। তো আমি কেন জুতো মারি না, অ্যাকচুয়ালি আমি সিলেদার্সের জুতো পরি, তো অবশ্যই দামি জুতো, তো সেই জন্য আমি আমার জুতো দিয়েও তাদের মারতে চাই না। তো যাই হোক, এইভাবেই আমি তাদের জুতোটা মেরে দিলাম কথার মাধ্যমে। তো অ্যান্সারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। ইউটিউব থেকে কত টাকা আর্ন করো প্রতি মাসে? এখনও আমি ইউটিউব থেকে আর্নিং করি না, বাট খুব শিগগিরই আর্নিং করব। আমার মানে ইউটিউব থেকে তোমাদের তো বললে আমি আর্নিং করি না, তবে খুব শিগগিরই আমি আর্নিং করব, কারণ আমার ওয়াইটি স্টুডিওতে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, যেগুলো রুলস থাকে। তো খুব শিগগিরই কিন্তু আমি আর্নিং করবো, আর যেদিন আর্নিং করবো সবার প্রথমে আমি তোমাদের জানাবো। তো চলো লাস্ট কোশ্চেন, তোমার জীবনের স্বপ্ন কী? আমার জীবনের স্বপ্ন বলতে নিজের পায়ে দাঁড়ানো, অবশ্যই এইটাই একটা স্বপ্ন, আমার জীবনের ড্রিম। আর কিছু চাই না লাইফে, মানে এমন একটা জায়গায় লাইফে পৌঁছতে চাই যেন 5টা মানুষ দেখে আমাকে বলে যে না, মেয়েটা ভিডিও করতো, আমরা অনেক করতাম খারাপ খারাপ কথা, বাট ও একটা জায়গায় গেছে। তাই এইরকম যেন মানুষ আমাকে বলতে পারে, এইটাই আমি চাই। আর মানে এমন জায়গায় যেতে চাই যাতে আমাকে পেছনে না তাকাতে হয়, যে আমার ব্যাকগ্রাউন্ডে এই আছে ওই আছে, এইগুলো না আমাকে ভাবতে হয়। আর এটাই, আর কারোর উপর ডিপেন্ডেন্ট না হতে হয়, এটুকুই চাই ভগবানের কাছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন করেছে এই যে সুদীপ মুখার্জি, প্রেম করবে আমার সাথে? তো অ্যান্সারটা হচ্ছে না। তো চলো পরের কোশ্চেন। তো পরের কোশ্চেন দেখো, বেকার জীবন করেছে, এই যে আমি সাইডে দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে তোমার। তো থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই দেখি আমার ভিডিও দেখো। তো তোমাদের আমি বললাম, আগেও আমি বলেছি যদিও, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাকে 5 জন কমেন্ট করেছিল। একজন বলেছিল দিদি আমি হাওড়া জেলা থেকে ভিডিও দেখছি, বলেছিল আমি বাঁকুড়া জেলা থেকে দেখছি, একজন বলেছিল আমি বাংলাদেশ থেকে দেখছি। তো এরকম অনেকেই কমেন্ট করেছিল, আরও 2-3 জায়গা থেকে করেছিল কমেন্ট, আমার খুব একটা মনে আসছে না। তো করেছিল, অনেক বলেছিল হুগলি থেকে দেখছি, এরকম অনেকেই আমাকে কমেন্ট করেছিল। তো থ্যাংক ইউ সো মাচ এত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের আমি একটা মানে কি বলবো, এই ব্লগে বলে যাচ্ছি যে আমি এখন একটু ডাবিং দিয়ে দিচ্ছি ভিডিও শেষে, তোমরা দেখতে পাচ্ছ। যেমন এই ব্লগটাই তোমরা দেখতে পেয়েছো যে সারা 2 দিনের ব্লগ করেছি, বাট এখন এসে ডাবিং দিচ্ছি। কারণ কি বলো তো, মানে 2 দিন পরপর যে ব্লগ করলে আমার ইদানিং ফোনের ব্যাটারি একটু প্রবলেম হচ্ছে, সেই কারণে অনেকবার ধরে চার্জ দিতে হচ্ছে ফোন। তো সেই কারণে কি বলো তো, মানে সারাদিন ভিডিও করলে চার্জটা খুব একটা থাকে না। তো আমি যেহেতু রিলসও বানাই, তো সেই কারণে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, রাত্রিরে এসে আমি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো এসে আমার আর
কমপ্লিট হয় না ব্লগটা করা। তো সেই কারণে আমি ব্লগটা এডিট করতে আমার একটু প্রবলেম হয়, বাট আমি মানিয়ে নিই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবে, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করবো। তো আমি এরকম শাউটের পর্ব কিন্তু লাস্টেই দিই। তোমরা অনেকে আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর অনেকে সবথেকে যেটা মেন কমেন্ট আমার খুব একটা ইনস্টা, ফেসবুক, ইউটিউব জুড়ে আসে যে যারা আমাকে হিংসা করে তাদের আমি কেন বলি না। তো এই দাদাভাইটাও আমাকে বললো, আমার দুটো বোনও আমাকে বলেছে যে তুমি কেন কিছু রিপ্লাই দাও না। ইভেন আমার বন্ধুরা পর্যন্ত আমাকে বলে যে তুই কেন ওদের কিছু বলিস না। তো আমি বলতে চাই যে মানে কি বলবো, আমি আমি বলতে চাই যে ওদের সাথে কথা বলার মতো মানে নিচ মেন্টালিটি আমার নেই, বা টাইমও আমার নেই। আমি যেই টাইমটায় ওদের নিয়ে ভিডিও বানাবো সেই টাইমটা আমি একটা অন্য রিলস বানিয়ে আপলোড করলে আমার সেটাতে সাবস্ক্রাইবার বাড়বে। তো সো ওই নিয়ে আমি সব নিয়ে আমি থাকতে পছন্দ করি না। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।